আমরা প্রত্যাশা করছি আল্লাহর রহমত ওনার উপরে আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে আছেন। কারণ তা না হলে উনি যেভাবে যে অবস্থায় ছিলেন, এটা দেশের মানুষ অনেকেই ভাবেনি যে এই অবস্থা থেকে উনি ফিরে আসবেন। কিন্তু উনি একজন পবিত্র মহিলা, উনি একজন নেক মহিলা, উনি দেশের স্বাধীনতা ঘোষক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, যিনি এদেশের জন্য জীবন দিয়েছিলেন। তার স্ত্রী, আল্লাহর রহমত তার উপরে আছেন বলেই উনি আজকে দেখেন সসম্মানে, এবং সারা পৃথিবী দেখছে যে কতটা সম্মান নিয়ে উনি আজকে যাচ্ছেন। আজকে তার জন্য সৌদি আরব থেকে ওখানকার কাতার থেকে ওখান থেকে তার জন্য চার্টার প্লেন পাঠানো হয়েছে। আর আজকে হাসিনা কোথায় আছে? হাসিনা কোথায় আছে? হ্যাঁ, হাসিনা বারবার যে বাজে বাজে কথা বলতো, আজকে মুখটা ওর কোথায়? ওর মুখটা কোথায় লুকিয়ে রাখবে? ও আবার এদেশে আসতে চায়, টুস করে ঢুকে যাবে। তো যে টুস করে ঢুকে যাবে, বাংলার মানুষ যারা পাড়ায় মেরে ফেলবে, এই জিনিসটাও বুঝে না যে তোর আর ওই পর্যন্ত আসতে হবে না, বর্ডার পার করতে হবে না, ওখানেই তোকে মেরে ফেলবে। তো আর আমাদের মা আজকে দেখ মাথা উঁচু করে আল্লাহর রহমতে আজকে বিদেশে যাচ্ছে, চিকিৎসা করার জন্য যাচ্ছে। সারা দেশের মানুষ আজকে তার জন্য দোয়া করছে। সারা দেশের মানুষ মনে করছে যে উনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবেন, উনি আবার দেশের গণতন্ত্রের নেত্রী হিসাবে আবার দেশের রাষ্ট্র ক্ষমতা, উনি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুইজনে মিলে এ দেশকে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন। যে বাংলাদেশের প্রত্যাশা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চোখে যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশটাকেই আবার নতুন করে গড়বেন আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান এবং আমাদের বেগম খালেদা জিয়া। এই দোয়াই আল্লাহর কাছে আমরা করি যেন উনি সুস্থভাবে ফিরে আসুক। সকলকে ধন্যবাদ।